আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভৌমি একাদশী বা জয়া একাদশী কবে হচ্ছে, বা এই একাদশীর তিথি কখন শুরু হচ্ছে বা কখন শেষ হচ্ছে, আর পারণের সময়সূচি এবং ব্রত মাহাত্ম্য। চলুন তাহলে ভিডিওটি আজকে শুরু করা যাক। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হলো ভৌমি একাদশী বা জয়া একাদশী। এই বছরে 2026 সালের ভৌমি একাদশী হচ্ছে 29শে জানুয়ারি বৃহস্পতিবার। সকলেই অবশ্যই পালন করবেন এই ভৌমি একাদশীর ব্রত বা জয়া একাদশীর ব্রত। মাঘ মাসের শুক্লপক্ষে এই একাদশীর ব্রত পালিত হয়। ভৌমি একাদশী ব্রতের তিথি শুরু হচ্ছে বাংলার 14ই মাঘ, ইংরেজির 28শে জানুয়ারি বুধবার দুপুর 2:21 থেকে তিথি শুরু হচ্ছে এবং তিথি শেষ হচ্ছে বাংলার 15ই মাঘ, ইংরেজির 29শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত। এবং পরের দিন সকালে পারণের সময়সূচি হলো 30শে জানুয়ারি শুক্রবার সকাল 6:23 থেকে 9:43 পর্যন্ত। তাহলে অবশ্যই আপনারা ভৌমি একাদশী বা জয়া একাদশী নিষ্ঠা সহকারে এই দিন পালন করুন। এবারে আসবো ভৌমি একাদশী বা জয়া একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে, বা শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কিন্তু পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা ভৌমি একাদশী নামে পরিচিত। কিন্তু এখানে এই একাদশীকে ভৌমি একাদশী বা জয়া একাদশীও বলা হয়। যুধিষ্ঠির বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ নাশিনী, সর্বশ্রেষ্ঠা, প্রবৃত্তা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত চিত্তসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন।
তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করেছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা এই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো। মূল্যবান পুষ্পবন্তীর পূর্বকোণ পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নির্হারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাব আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত করলে কি ফল পাওয়া যায়? এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞেরও ফল পাওয়া যায়। তাহলে বন্ধুরা, অবশ্যই এই জয়া একাদশী ব্রত আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন এবং অবশ্যই যে একাদশীর ব্রত পালন করছেন সেই একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করুন। একান্তই যদি পাঠ করতে না পারেন তাহলে যে ব্রতটি করছেন সেই ব্রতের মাহাত্ম্য ও ব্রত কথা শ্রবণ করুন। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।